আজকে আপনারা দেখেছেন এই শাহিনুল ইসলাম তুহিন কে? এই তুহিন জিয়া পরিবারের একজন সদস্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের খালাতো ভাই। এটাই তার অপরাধ। সেই জন্য তাকে ফ্যাসিবাদ সরকারের ক্যাঙ্গারু কোর্ট তাকে সাজা দেওয়া হয়ে দিয়েছে। সে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তারপরে সে কোর্টে সারেন্ডার করে সে এখন কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কারাগারে আছেন, ওইখানে সে অবস্থান করছেন। নেতৃবৃন্দ, আজকে শুধু বলবো এই ফ্যাসিবাদ আজকে শুধু তুহিন চোদ না, আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বিগত 16টি বৎসর আমাদের সমস্ত স্ব নেতাকে হাজার হাজার মামলা দিয়ে আমাদেরকে কোর্টের বারান্দায় ব্যস্ত রেখেছে। মহান রব্বুল আলামিনের দোয়ায় এই ফ্যাসিবাদ শেখ হাসিনা মাত্র 15 থেকে 20 দিনের আন্দোলন সংগ্রাম বিগত দিনে আমরা করেছি। এই দেশের ছাত্র সমাজ, রিক্সাওয়ালা, শ্রমিক, মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে সবাই মিলে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমাদের সমর্থন ছিল বিদায় এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতাচ্যুত। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো তারা একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে, কিন্তু আমরা দেখছি কিছু কিছু উপদেষ্টা তারা তার নির্বাচনের কথা নিয়ে তার বাহানা করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে কিছুদিন আগে যে নির্বাচনের কথা শুনলে কিছু কিছু উপদেষ্টার গার্থ জ্বালা শুরু হয়ে যায়, মনে একটা বিরাট অপরাধ শুরু করেছেন। আরে ভাই, আপনারা কে? আপনাদের কোনো অবস্থান নেই। আজকে এই সরকার, এই অন্তর্বর্তী সরকারকে এই দেশের জনগণ তাদেরকে বসিয়েছে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে তারা বিদায় নিয়ে নিব। কারণ 17 বৎসর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই নির্বাচনের জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন নিয়ে তাল বাহানা করলে কলম, ও যে দেখেছেন শেখ হাসিনার কি হয়েছে। শেখ হাসিনা কলম বাংলাদেশের মাটি থেকে বিদায় নিয়েছে। আপনাদেরও গুলো তার চেয়ে করুণ পরের যে হবে। আপনারা দেখেছেন এই সরকারের কিছু উপদেষ্টা, একজন উপদেষ্টা তার এপিএস, তার পিএ, তারা কি দুর্নীতির সাথে জড়িত হয়েছে। অলরেডি গেলাম এরকম খোঁজ করলে অনেক পাওয়া যাবে। দুর্নীতি তারা শুরু হয়ে গিয়েছে। আমরা বলে দিতে চাই, খুব শীঘ্রই নির্বাচনের দিন, আর না হয় বিএনপি গরম হাত গুটিয়ে বসে থাকবে না। বিএনপি দেশের মাটিয়ে মানুষের দল, ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং প্রয়োজন বোধে আবারও রাজপথে নামবে নির্বাচনের দাবিতে। সবাইকে ধন্যবাদ। শহীদ অমর হোক